কি দেখে লোভনীয় লাগছে তো? তোমরা কি জানো সামান্য একটু টমেটো পিউরি দিয়ে আর বানানো ভাত দিয়ে এমন একটা রেসিপি হবে যার সাথে না তরকারি সবজি মাছ মাংস কিচ্ছু প্রয়োজন নেই। তো চলো দেখে নেব আজকের রেসিপি। তো এখানে দেখো আমি নিয়েছি বাদাম, ছোলার ডাল, বিউলির ডাল, শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা, টমেটো পিউরি, বাদাম। আর ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি। এখানে এক কৌটো চালের ভাত হচ্ছে, ভাতটা 60% হবে। আর এখানে দেখো আমি বাদামটা আগে ভেজে তুলে নিয়েছি, সাদা তেল ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে সর্ষে, শুকনো লঙ্কা আর ওই 2 রকমের ডাল। ওটা যেই একটু মচমচে হয়ে গেছে অমনি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিয়ে হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে দিলাম। একটু তেল ছেড়ে যেই এসছে অমনি কারি পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেবার পরে ভালো করে নেড়ে চেড়ে ওখান থেকে একটু আমি তুলে রাখলাম এই টমেটোর মানে যে চাটনি মতো হয়েছে সেটা। আচ্ছা, তারপরে আমি দিয়ে দিলাম এখানে বেশ ভালো করে এটা ভেজে ভেজে ওই যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম 60% সেটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে দেখো একদম নেড়ে চেড়ে শুকনো একদম ড্রাই করে নামিয়ে নিলাম। তো ব্যাস এবারে পরিবেশন করলাম সুন্দরভাবে। তো দেখতে কত লোভনীয় লাগছে না? ব্যাস এবার সাইড দিয়ে ওই টমেটোর চাটনিটা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি, টমেটো রাইস। সত্যি বলছি দারুণ হয়েছিল। এখানে 1 কৌটো চালের জন্য আমি নিয়েছি 4টে বড় বড় টমেটো। তো একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, আর সত্যি বলছি অপূর্ব লাগে খেতে। কেমন লাগলো জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।